লজিক্যাল হচ্ছে আপনার যে এন্ড অর দেখি। হুম হুম এক্সট্রা এক্সট্রা কি জানেন আজকে ক্লাস বেস 5 এর মানে একটা জিনিস পড়াতে দেয়া একজনে কোশ্চেন করছে স্যার আরেকবার পড়েন, বুঝতে পারিনি পরে মানে আমি পড়াতে 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 এমন ডিপে চলে গেছি পোলাপানের মাথা আলাদা গেছে। স্যার এগুলা কি করতেছেন, মানে একজনে কইছে স্যার একটু ভালো করে বুঝাই দেন, তো আমি পড়াতে পড়াতে ডিপে চলে গেছি, আমিও বুঝতে পারি নাই যে ওরা বুঝবে না, কিন্তু ওরা সবকিছু নাকি মাথার উপর দিয়ে গেছে, বুঝছেন। যেমন আপনারা দেখায় জিনিসটা কেমন হয়েছে, মানে একটু ওদের জন্য টাফ হয়ে গেছে বিষয়টা, কিন্তু দেখা যায় না এটা ছিল ওদের আজকে ক্লাস। আজকে ওদের ক্লাস এটা ছিল যে আমি এখানে ফোন নেম দিব, ইমেল দিব, পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আমি এখানে যে নামটা দিব সেই নামটা এই যে এখানে এরকম আসবে যে ওয়েলকাম এমডি নাজমুল হাসান শরীফ, আমি যে নাম দিয়ে লগ ইন করবো এখানে আসবে। ফার্স্ট পেজে গেলেও এই নামটা শো করবে, লাস্ট পেজে গেলেও এই নামটা শো করবে, আবার লগ আউটও করা যাবে। লগ আউট করলে আর সাবমিট করলে কিন্তু এই নামটা এখন আসবে না। সিম্পল, কিন্তু ওরা হচ্ছে মানে নতুন তো নিতে পারতেছে না। আর বেশি করে হচ্ছে ওরা ওই যে নন ব্যাকগ্রাউন্ডের, আপনাদের তো বেশি এখানে সিএসসি স্টুডেন্ট, হ্যাঁ সিএসসি স্টুডেন্ট আছে ভালো, সিএসসি বা আইসিটি না আপনারা, আইসিটির আছে তো কয়েকজন থেকে, নবীন ভাই আরেকজন আছে ওহাইয়া তাসনিম, তিনজন ওহাইয়া তাসনিম। হ্যাঁ আসলে এই জিনিসগুলা যারা হচ্ছে কম্পিউটার সায়েন্সের আর হচ্ছে গিয়া আইসিটির এই প্রোগ্রামিং তারাও ভয় পায়। আপনারা তো নন ব্যাকগ্রাউন্ডের, আপনারা তো আরো আগে ভয় পাওয়ার কথা, বুঝছেন না। এটা স্বাভাবিক, আর নতুন অবস্থা দেখতেছেন তো একটু কঠিন লাগবে। দেখেন লজিক্যাল অপারেটর হচ্ছে যে এন্ড অর এক্সর, আবার এন্ড কিভাবে লেখা যায় অর নট। এন্ড কখন হয় বলুন তো, এন্ড অপারেশন এন্ড অপারেশন কখন ট্রু হবে, যখন দুটোটাই ভ্যালু কি থাকবে, দুইটা বা চারটা বা পাঁচটা যতগুলো ভ্যালু থাকবে সবগুলাই যদি ট্রু হয় মানে ওয়ান হয়, বুঝছেন। আমরা ওই যে আবার বলতাম, আপনাদের দেখাই একটা জিনিস, ধরুন আমি এখানে নিলাম এ, এখানে নিলাম হচ্ছে বি, এন মানে হচ্ছে এ ইন্টু বি, এন মানে হচ্ছে গুণ, গুণ হিসেবে কাজ করে। ওয়ান বাইনারি ডিজিট গুলা ওয়ান আর জিরো না, ওয়ান নিলাম, এখানে ওয়ান দিলাম। দুইটা ইনপুটের জন্য কয়ভাবে ইনপুট দেওয়া যায়, ছোট ক্লাসে বুঝছিলাম আমরা, দুইটা ওয়ান, শুধু কি দুইটা জিরো, তারপর একটা ওয়ান, একটা জিরো, কি তারপর আবার একটা ওয়ান, একটা জিরো। মানে দুইটা ইনপুট থাকলে আমরা চারভাবে ইনপুট দিতে পারি, প্রথমে দুইটা ওয়ান দুইটা জিরো, একটা ওয়ান একটা জিরো। এ ওয়ান ওয়ান গুণ করলে কি হয় বলেন তো, ওয়ান, ওয়ান আর জিরো গুণ করলে কি হয়, জিরো, জিরো ওয়ান ওয়ানে গুণ করলে কি হয়, জিরো জিরো গুণ করলে কি হয়। তার মানে এই যে দুটোটাই ইনপুট, মানে এখানে দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, ছটা থাকতে পারে, সবগুলা ইনপুটে যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান আসবে, এটা হচ্ছে এন্ড, এন্ড অপারেশন। ধরুন সবগুলা ইনপুট ট্রু হলে আউটপুট ট্রু হবে, বুঝছেন। আর অর অপারেশন হচ্ছে যোগ হিসেবে কাজ করে, যোগ হিসেবে, হ্যাঁ যোগ হিসেবে কাজ করে। ওয়ান ওয়ানে যোগ করলে কি হয় বন্ধ, হ্যাঁ সত্তর 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 সত্তর, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, জিরো ওয়ানে যোগ করলে জিরো জিরো যোগ করলে, তার মানে যে কোনো একটা ইনপুট ওয়ান হলেই আউটপুট ওয়ান, দেখেন ওয়ান, এটা হচ্ছে কি অপারেশন, অর অপারেশন।
এক্সরটা জানি কিটা এক্সর মনে আছে? এক্সর অপারেশন মনে হয় সেম হলে, এটা মনে আছে না? হ্যাঁ এরকম টাইপের। এক্সর মনে হয় সেম হলে জিরো। আইসিটি বলাবেন কই? বাচ্চা ক্লাসের পড়া আমার তো মনে নাই। এক্সর হ্যাঁ আছে। জিরো জিরো বুঝছি। সেম হলে জিরো মানে বা ইয়া হচ্ছে ওয়ান ওয়ান থাকলে জিরো, জিরো জিরো থাকলেও জিরো, বাট এমনিতে ওয়ান। সেম হলে জিরো, সেম হলে জিরো, বুঝছেন? হ্যাঁ ওয়ান ওয়ান 10টা থাকলেও শূন্য, শূন্য শূন্য 5টা থাকলেও শূন্য, 10টা থাকলেও শূন্য, 100টা থাকলেও শূন্য, বাট সবগুলা হচ্ছে। এটা হচ্ছে এক্সর অপারেশন, এক্সর। আর নট হচ্ছে মানে এ থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, নট, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ নট, নটের মধ্যে এরকম একটা যে উপরে একটা দাগ দেওয়া হয়। তো ওয়ান হলে জিরো, জিরো হলে জিরো হলে ওয়ান, বিপরীত আর কি, এই আর কি। হ্যাঁ এই ফিজিক্স থেকে কিন্তু এগুলা বানাইছে। এই গেট মিট দেখছেন না? সার্কিট সার্কিট। যাই হোক, তারপরে পড়ছেন কি সার্বজনীন গেট, ন্যান্ড গেট আর কি গেট, নর গেট পড়ছেন না? নর নর। কেন সার্বজনীন গেট করা বলে হয়? হ্যাঁ সবগুলা গেট তৈরি করা যায় এটা থেকে। যাই হোক, আমরা এই কাজটা আসলে কি কাজ করি আমরা দেখি। আমরা প্রথমে দেখি এন গেট দিয়ে, এন গেট দিয়ে দেখলে তো বুঝবেন পুরোটা। ধরুন আমি এখানে পিএইচপি ট্যাগ নিলাম, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। আমি দুইটা ভেরিয়েবল নিলাম, এটা এক্স ইকুয়াল টু ধরেন 10, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু ধরেন হচ্ছে এক্স না ওয়াই। মাইক্রোফোন অফ রাখেন। আমি এখানে একটা আপনাদের ইফ এলস পড়াইছিলাম, ইফ এলস। আচ্ছা ইফ এলসটা এখন পড়াই দিচ্ছি আমি। ইফ এলস কি কাজ করে? ইফ যদি এক্স এর মান, এক্স এর মান যদি 20 এর চেয়ে ছোট হয়, এক্স এর মান যদি 20 এর চেয়ে ছোট হয়, 20 এর চেয়ে ছোট কোনগুলা? 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 19 পর্যন্ত, 0 থেকে হইতে পারে, আবার 0 নিচে হইতে পারে, মাইনাসও কিন্তু হইতে পারে। 20 এর নিচে কিন্তু মাইনাস না, 0 এর নিচে তো 20 এর নিচে। এক্স যদি 20 এর থেকে ছোট হয় এবং, এবং মানে কি এন্ড এন্ড, এন্ডও দেওয়া যায়, আবার কি দেখলাম এন্ডও লেখা যায়, দেখছি না কোথায় জানি এন্ডও লেখা যায়, আবার এই যে এটা দিয়ে এন্ড বোঝায়, দুইটা এন্ড হবে, লিখলে হবে এভাবে, এই যে এন্ড লিখলে হবে। বোঝা যাচ্ছে? এক্স যদি 20 এর চেয়ে ছোট হয়, এটা আমি আপাতত দিলাম না, এক্স যদি 20 এর চেয়ে ছোট হয় এবং 0 থেকে বড় হয়, 0 থেকে, 0 থেকে বড় এবং 20 এর থেকে ছোট, ছোট হয়, তখন আমার কি বলবে? ইকো করবে the number is, একটু দিয়ে কি করা অলরেডি জানি আমরা, the number is between 10 and 10 না 0 and 20, 0 and the number is between 0 and 20, এই লেখাটা প্রিন্ট করবে। যদি এক যদি 20 এর চেয়ে ছোট হয় এবং এক যদি 0 এর চেয়ে বড়, দুইটা কন্ডিশন কিন্তু, এটাও সত্য হতে হবে আবার এটাও সত্য হতে হবে।
দুটোটা কন্ডিশন সত্য হলে ইকো করবে, আর না হলে else যাবে, বলবে বলবে কি the number is not, বলবে হচ্ছে the number is not between 3 and 4। বুঝতে পারলাম? দেখি তাহলে আউটপুটটা কি আসে। তাহলে আমাদের কিভাবে ইয়া করতে হবে বলেন তো। প্রথমে কি লিখতে হবে, লোকাল হোস্ট ব্যাচ 4 ক্লাস কত আমাদের 26, the number is between 0 and 20। বাট একটা কন্ডিশন যদি ফলস হয়, তাহলে আমি এখানে দিলাম একটা কন্ডিশন ফলস হতে পারে, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 50 থেকে বড় হইতে হবে, 20 থেকে ছোট এবং 50 থেকে বড় হইতে হবে। তাহলে কি এটা কন্ডিশন ট্রু না ফলস বলেন তো? তাহলে এই কন্ডিশনটা একটা সত্য, বাট এই কন্ডিশনটা কি মিথ্যা না? তাহলে আর কি হবে, কোনটা হবে, দ্য নাম্বার ইজ নট। এখানে যদি অর হইতো তাহলে কি হইতো, তাহলে কোনটা প্রিন্ট হবে বলেন তো? এটা প্রিন্ট হবে না এটা প্রিন্ট হবে, কে বলতে পারবে? অর মানে কি, যে কোনো একটা ট্রু হলে তো সত্য, এটাকে দেখলাম না। অর মানে কি যে কোনো একটা, তাহলে একটা ট্রু না, এটা কি ট্রু, ট্রু এটা কি মিথ্যা। তো যে কোনো একটা ট্রু হলে তো এই ঘটনাটা সত্য, সত্য হলে এখানে ঢুকবে, সত্য যদি হয় তাহলে তো এই ঘটনাটা ঘটাবে। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে তো ঘটনা ঘটবে। এটা হচ্ছে কি এরকম অর অপারেশন, এন্ড আর অরটাই বেশি কাজে লাগবে, এক্সেল মেক্সেল লাগে না, বুঝছেন? এন্ড আর অর বুঝছেন তো ভালো করে, এটাই বেশি কাজে লাগবে। আর এখানে অর এর এভাবে না দিয়ে আমরা এভাবে দিতে পারি, যে কন্ডিশন গুলা ম্যাচ করানোর জন্য। যে কোনো একটা কন্ডিশন, আমাদের অনেক কন্ডিশন থাকতে পারে। যেমন আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করছিলাম না আমরা, এরকম টাইপের জিপিএ 70 থেকে বড় হইতে হবে, 80 থেকে ছোট হইতে হবে। এখানে তো এন্ড আর অর ছিল, ভুলে গেছেন গা? আমি কিন্তু লিখছিলাম, কিন্তু আপনাদের হয়তো ওইভাবে পড়ানো হয়নি তখন, বুঝছেন? মানে প্রোগ্রামিং এ এই কন্ডিশনের ক্ষেত্রে কাজে লাগবে। আর ওই জায়গায় তো সার্কিট কাজ করছেই, সার্কিট আইসি যে বানায় ইন্টিগ্রেটেড সার্কিট, ওখানে তো ট্রানজিস্টর যে তৈরি করে ওখানে তো সব লজিক গেট দিয়ে বানাচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আমরা যেটা বুঝলাম যে এটা কি জিনিস ছিল, লজিক্যাল। তারপর আমরা দেখি কি জিনিস, স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটর হচ্ছে এই যে ডট, ডট দিয়ে কি করে, কনক্যাটেনেশন করে, কনক্যাটেনেশন কনক্যাটেনেশন করে। শোনা যাচ্ছে? কনক্যাটেনেশন তো আমরা কিভাবে করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রিং স্ট্রিং একত্র করার জন্য। যেমন আমরা যদি এখানে লিখি যে মাইক্রোফোনটা অফ রাখেন, হ্যাঁ আপনাদের নয়েজ হচ্ছে মাইক্রোফোনটাকে। আমি লিখলাম হ্যালো, এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম $s1, এখানে একটা ভেরিয়েবল নিলাম $s2। হ্যালো প্রোগ্রাম। এখন আমি চাই এই লেখাটা একসাথে প্রিন্ট হবে, তাহলে আমাকে করতে হবে কি $s1 $s1 ডট $s2 $s1 ডট দিতে হবে। এখন যদি আমি এটা কিন্তু করি তাহলে দেখুন তো কি হয়, এই যে হ্যালো প্রোগ্রামার চলে আসছে। মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য এখানে এই যে স্পেস দিয়ে দিলাম, স্পেস। এটা হচ্ছে কি স্ট্রিং কনক্যাটেনেশন অপারেটর। আর এটা হচ্ছে কি অ্যাপেন্ডস। অ্যাপেন্ডস তো আমরা অলরেডি জানি, যেমন
tx2 এর ভ্যালুটা tx1 এর মধ্যে রাখা। দেখি করে এটা দেখি করা হয়, খেয়াল করি আমরা। কপি করছি এখানে $s1 এর এটা দিয়ে মনে হয় ইয়া হবে, এটা দিয়েও ইয়া করা যায়, কনকেট করা যায়। ডট ইকুয়াল $s2, দেখি কি প্রিন্ট হয়। $s1 ডট ইকুয়াল $s2, এই জিনিসটা মানে কি? এই জিনিসটাও কনকেট করে, মানে এটার মিনিংটা হচ্ছে এই লাইনটা যে কথা আর এই লাইনটা কি কথা। দেখেন এই লাইনটা যে কথা, নিচের আমি যে লাইনটা লিখতেছি এই লাইনটা কি কথা, s1 ডট, মানে এই লাইনটা যে কথা এই লাইনটা একই কথা। দেখেন এখানে s1 এর কি হচ্ছে, কনকেট করে কোথায় রাখছি, s1 এর মধ্যে অ্যাপেন্ড করছি, এখানে এই লাইনটাও সেম কাজ করছে, বুঝছেন? তার মানে s1 আর s2 দুটোটাকে কনকেট করে s1 এর মধ্যে রাখতেছে, রাখা ইকো করছে এটাকে, তাহলে কারণে আউটপুট এখানে শুরু করছে। এটা হচ্ছে আমাদের কি অপারেটর, স্ট্রিং অপারেটর। তারপর হচ্ছে আপনার অ্যারে অপারেটর হচ্ছে প্লাস, ইকুয়ালিটি, আইডেন্টিটি, ইনইকুয়ালিটি অলরেডি আমরা জানি যে প্লাস দিয়ে কি করে, প্লাস হচ্ছে জায়গায় ইউনিয়ন অফ এক্স ওয়াই, তাই এটা যাইতে করছে এরা। এই যে একটা অ্যারে নিচে দেখেন, ইউনিয়ন মানে কি আপনারা পড়ছেন না, ইউনিয়ন ইন্টারসেকশন করছি না ছোট ক্লাসে, বীজগণিতে করছি না, বীজগণিতে এখানে কিন্তু বীজগণিত আসছে দেখেন, হ্যাঁ সবগুলা, হ্যাঁ হ্যাঁ এই বীজগণিত আছে তো দেখেন। দেখেন একটা এখানে একটা অ্যারে নিচে, এটা কি অ্যারে বলতে পারবেন, কে বলতে পারবেন? অ্যারে কিন্তু তিন প্রকার, ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর একটা কি অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো এই দুইটা অ্যারেকে একটা অ্যারে বানাইছে কিসের মাধ্যমে, এই যে প্লাসের মাধ্যমে। এই যে একটা অ্যারে হয়ে গেছে না, এ বি সি ডি, আগে ছিল এ বি, দুইটাকে যোগ করছে তাহলে সি আর ডি, এই যে বুঝছেন কাহিনী, দুইটা অ্যারেকে একটা অ্যারে বানাইছে। আরেকবার দেখাচ্ছি তাহলে একটা অ্যারে বানাই। ধরুন আমি একটা অ্যারে নিলাম $s1, অ্যারে এই যে অ্যারে, অ্যারে 1, এরে বানানো যায় এরে মেথডের মাধ্যমে। এরে বানানো যায় কিভাবে, এরে মেথডের মাধ্যমে। কারণ আমি এখানে একটা এরে নিলাম হচ্ছে ধরেন জাহিদুল, তারপর নিলাম ধরেন হচ্ছে মালিকা, তারপর আরেকজন কি আছে আপনাদের নাজনীন, তারপর আরেকজন কি আছে তাসনিম না কি জানি একজন আছে না, তাসনিম আছে না একজন আপনার ক্লাসে, মনে নেই কজলে, এগুলো থাকে। তো এখানে একটা এরে নিলাম, আমি আরেকটা এরে নিচ্ছি এরে 2, এখানে দিলাম ধরুন হচ্ছে মারুফ, তারপর বাকি আছে আনাস, তারপর লাবিব ভাই আছে, আমি ছাড়া মাত্র এই কয়জন আপনারা, আরে আরে কি অবস্থা আপনাদের, কই যাবো চিন্তা করতেছি যে আমার মনে হয় দুইটা ডিভাইস না, আমি একাই দুজন। আচ্ছা, আমার মনে হয় আরো কয়েকটা ডিভাইস চালু করা দরকার, কারণ আমি একা আরো কয়েকজন হওয়া দরকার, নাহলে কিন্তু সমস্যা আছে। আপনাদের ডিভাইস গুলো চালু করে রাখতে পারেন না, নাম চেঞ্জ করে চালু করে রেখেন ভাই, দুই তিনটা ডিভাইস চালু করে, যাতে আমাদের তো মিনিমাম তো হ্যাঁ, এখানে যদি কেউ এসে দেখে যে এত অল্প জন স্টুডেন্ট, তারা তো ওরা হার্ট অ্যাটাক করবে। দেখেন, তো আমি যদি এই দুইটাকে একটা অ্যারে বানাতে চাই, ধরুন আমি এখানে দিলাম $array equal to $array1 plus $array2,
দুইটা অ্যারেকে আমি এখন কোথায় রাখছি, এক এ অ্যারে নামক এতে রাখছি। এখন যদি আমি এটাকে প্রিন্ট আর করি, প্রিন্ট আর $, অ্যারে, দেখি তো কি আসে। এই যে দেখেন সবগুলো নাম চলে এসেছে, জাহিদুল, মালিহা, তাসনিম, নাজমুল হোসেন, ফজলে। কি হলো, মারুফ যে আসে নাই। 0 1 2 3 4। আচ্ছা, আমার মনে হয় একটু যেমন হয়েছে, আমি একটা কাজ করি, নতুন ভেরিয়েবল না নিয়ে এটা আমি দিচ্ছি। প্রিন্টার ফাংশন দেখেন আপনাদের, হ্যাঁ প্রিন্টার দিয়ে হচ্ছে এরে গুলাকে আউটপুট দেখানো হয়। এরে প্রিন্টার একটা হচ্ছে ভেরিয়েবল ডাম, দেখেনি আপনাদের, দেখছেন ওই যে ক্লাস যে ভিন্ন হয়ে গেছে এ কারণে ঝামেলা যায়। মানে আপনাদের যখন ক্লাস যে ইয়ে হয়ে গেছে এ কারণে আপনাদের মধ্যে একটা ব্যালেন্স চলে গেছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ঝামেলাটা একটা জায়গায় লাগছে। এটা কি এরে বুঝতে পারবেন, এটা কি এরে, ইন্ডেক্স এরে না, এটাও কিন্তু ইন্ডেক্স এরে, কিন্তু ওরা যে এক্সাম্পলটা দিচ্ছে এটা দিচ্ছে অ্যাসোসিয়েটিভ এর ক্ষেত্রে, এই যে অ্যাসোসিয়েটিভ এরে, তাহলে কি জিনিসটা কি অ্যাসোসিয়েটিভ এর ক্ষেত্রে কাজ করছে? এখানে তো কোনো কিছু লেখা নেই, আমাদের তো ইন্ডেক্স এরে না, এটা তো ইন্ডেক্স এরে, এটা ইন্ডেক্স এরে, শব্দটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এরে, বুঝছেন? এই যে এ আছে, বি আছে, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটিভ এরে, মেবি এই কারণে কাজ করছে না, এই ইন্ডেক্স এর ক্ষেত্রে কাজ করছে না, তাহলে অ্যাসোসিয়েটিভ এর ক্ষেত্রে কাজ করছে কিনা? হ্যাঁ, ওরা তো হচ্ছে অ্যাসোসিয়েটিভ এরে, তার মানে জিনিসটা মনে হয় এই জিনিসটা এ এর ক্ষেত্রে কাজ করবে। এর তো 3 ধরনের আছে, ইন্ডেক্স, অ্যাসোসিয়েটিভ, ওটা কি মাল্টি ডাইমেনশনাল। এইটা হচ্ছে যে ইন্ডেক্স নাম্বার গুলো দিয়ে দিতে জায়গায়। এবার দেখি তো, নাকি আমাদের ব্রাউজার তো ঠিকই আসার কথা, আনএক্সপেক্টেড এটা। আচ্ছা, ও আচ্ছা, এই জায়গায় বেশি বেশি হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এটা হবে এই যে প্লাস, এটা হবে অ্যাসোসিয়েটিভ এর ক্ষেত্রে। এখানে যদি আমি লিখে দিতাম মারুফ, জাহিদ, আমি আন্তর্জাতিক মধ্যে লিখছি, হ্যাঁ আপনাদের নাম নেই জায়গায়, উপরে আছে হয়তো। এই যে, তার মানে এই যে কাজ করছে মারুফ, জাহিদ, রুবেল, সাদ্দাম, তার মানে কাজ করছে কিসের মাধ্যমে, অ্যাসোসিয়েটিভ এর ক্ষেত্রে ইউনিয়নটা করে অ্যাসোসিয়েটিভ এর, তার মানে বুঝলাম আসলে, যদিও আমি এটার ইউজ, হ্যাঁ 3 প্রকার, 3 প্রকার আপনাদের পড়াইছি তো, পড়াইছি, হ্যাঁ ইউনিয়ন। এই যে এখানে ইকুয়াল ইকুয়াল আছে, ইকুয়াল ইকুয়াল মানে মনে হয় হচ্ছে আপনার ইকুয়ালিটি, ইন্টারসেকশন, বুঝছেন? ইকুয়ালিটি returns to if $x and $y have the same key or value pairs। দেখি তাহলে ইকুয়াল ইকুয়াল দিয়ে কি হয়। এখানে আমি নিলাম হচ্ছে মারুফ, দেখি তো ইকুয়াল, এখানে আমাদের আসার কথা কি রেজাল্টে মারুফ, তাই না? মারুফ, মারুফ আসার কথা, দেখি কি আছে, কিছু তো আসা নাই, তিনটার না এখানে, তিনটার হওয়ার কথা। আচ্ছা, এখানে মনে হয় ইয়াটাও কিটাও একরকম হবে, এই সমস্যা মারুফ, এই সমস্যা মারুফ না তো, তাহলে দেখি ওরা কিভাবে করছে, এক্সাম্পলটা দেখি ওদের।
A সমান সমান red, B সমান সমান green, C সমান সমান blue, D সমান সমান yellow। এখানে false রিটার্ন করছে। মারুফ, এই সমান সমান জাহিদ, এই সমান সমান মারুফ। এটা দিয়ে তো ডাম্প ওরা যেটা করছে ভেরিয়েবল ডাম্পের মাধ্যমে এর করানো যায়। এটা দিলে আসে কিনা? ফলস। ফলস এখানে হচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি। এবার দেখে কি রিটার্ন করে। ট্রু। ও আচ্ছা, এটা দিয়ে হচ্ছে ট্রু ফলস, মানে দুটোটা এর সমান কিনা সেটা মেজার করতেছে। আর কি করা যায় দেখি, বুঝছেন নি? এখানে কি করছে? হ্যাঁ, হ্যাঁ ওইটা। হুম, সেটা তো আমিও জানি না, আমি দেখছিলাম intersection of two edges। না পারলে তো আমাদের গুগল মামা আছে, তাই না? আমাদের মামাই তো আমাদের সবকিছু জানে দেওয়ার কথা। এই যে অ্যারে ইন্টারসেক্ট। হুম, অ্যারে ইন্টারসেক্ট ফাংশন, মানে অ্যারে কিছু ফাংশন আছে এগুলো মনে পড়ে আসতো, যে অ্যারে অ্যারে ইন্টারসেক্ট এই মেথডের মাধ্যমে, বুঝছেন? অ্যারে দিয়ে আরো অনেক কিছু করা যায়, যে আরো অনেক অ্যারে ম্যাপ, অ্যারে মার্জ, অ্যারে পপ, অ্যারে পুশ, নতুন অ্যারে অ্যাড করা যাবে। এই যে অ্যারে ইন্টারসেক্ট, এই যে, বুঝছেন নি? এটা কপি করে নিয়ে আসি। কপি এখানে দিলাম, এই যে দেখুন, এখানে কি আসার কথা? গ্রিন আসার কথা। এ গ্রিন আছে, রেড আছে, গ্রিন, গ্রিন আর রেড, দেখি কি আসে। যে গ্রিন আর রেড, বুঝলেন? এর ইন্টারসেক্ট মেথডের মাধ্যমে। ঠিক আছে মারুফ ভাই, বুঝতে পারছেন? ইমপ্লিমেন্ট পর্যন্ত এটা কি? ইনক্রিমেন্ট পর্যন্ত এটা কি দা ভাই, না ইনক্রিমেন্ট হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক আগে মনে হয়। তো এখানে অনেক ধরনের মেথড আছে, এই মেথড গুলা মানে হয়তো আমাদের আলোচনার মধ্যে আছে, শেষের দিকে আছে, বুঝছেন? সব মেথড এখানে কিন্তু অনেক, বহুত বহুত মেথড, সব মেথড কাজে লাগবে না। যে আরে দেখেন কত মেথড, এক একটা শর্ট করা যাবে, ইউ শর্ট, সাইজ অফ, রিসেট, প্রিভিয়াস, নেক্সট, অনেক 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 অনেক। তারপর আমরা দেখি হচ্ছে এরে অপারেটর, বুঝলাম। হ্যাঁ, কোনটা পাইছেন? আসছে তো এর ইন্টারসেক্ট না, দেখাইলাম এই যে এর ইন্টারসেক্ট মেথড, এই মেথডটার মাধ্যমে দেখাইলাম। আপনি এখন কোথায় ছিলেন? আচ্ছা, আপনাদের হচ্ছে ইফ এলস এলস ইফ দেখাইতেছিলাম। এটা আমি আর একটু দেখাই, যে যেমন আমরা একটা ইয়ে বানাইছিলাম, জিপিএ সিস্টেম বানাইছিলাম না, ওই যে নাম্বার দিলে কি আসে, এ প্লাস এ, মানে রেকিউরি দিয়ে বানাইছিলাম। তো আজকে আমরা শিখবো হচ্ছে জোর বেজির বের করা, মানে আমি একটা সংখ্যা দিব, সংখ্যাটা জোর না বেজোর এরকম কিছু আমাকে বলবে। যদি বলেন তো একটা সংখ্যা জোর না বেজোর কিভাবে বের করা যায়, সিস্টেম কিটা, মানে কম্পিউটারকে আপনি কিভাবে বুঝাবেন? আপনি তো বুঝেন যে 2 জোর, 4 জোর, 6 জোর, 8 জোর, কম্পিউটারকে বোঝানোর জন্য কিভাবে করতে হয় একটু মাথা কাটান, কে বলতে পারবেন? এনি আইডিয়া? অনেকে তো জানার কথা, মেসেজ দেন। অনেকে তো জানার কথা, আপনাদের মধ্যে অনেকে জানে।
আপনাদের মধ্যে অনেকে জানে বাট ওনাকে শুনতেছে কিনা, অনেকে তো জানার কথা এই জিনিসটা, অনেকে তো আগে থেকে প্রোগ্রামিং পারে। এই যে কথা বার হচ্ছে, এই যে কথা বার হচ্ছে, তারপর 2 দিয়ে মত করলে হয়ে যায়। রাইট। মানে বাক্সের যদি 0 হয়, একটা সংখ্যাকে ভাগ করলাম 2 দিয়ে, ভাগ করার পর যদি বাক্সের 0 হয় তাহলে তো যোগ, তাই না মালিয়া আপু? এরকম কিছু তো তো আমরা দেখি যে আসলে এটা কাজ করে। ধরেন আমি এখানে একটা নাম্বার নিলাম, নাম্বার ইকুয়াল টু 20। লাবিব ভাই কি এই ক্লাসগুলো করছিলেন, না আপনার এখানে নতুন? আচ্ছা আচ্ছা। না, আমি তো ভাবলাম যে আপনি গিয়েছে করে ফেলছেন। আচ্ছা হ্যাঁ, যদি এই নাম্বারটা যদি 2 দিয়ে ভাগ করলে যদি 0 হয়, ধরতেন নাম্বার বাকশেষ কিভাবে করে, বুঝবে না? 2 দিয়ে ভাগ করলে বাকশেষ যদি 0 হয়, দেখেন নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে বাকশেষ কত হতে হবে? 0। তাহলে এটা একটা কন্ডিশন না? এই কন্ডিশনটাকে আমরা হচ্ছে ইফ এর মধ্যে রাখলাম। ইফ যদি 2 দিয়ে ভাগ করলে বাকশেষ 0 হয়, তাহলে ইকো করবে কি? ইভেন, ইভেন মানে জোর। আর যদি না হয় তাহলে এলস হবে কি? ইকো হবে অড। এরকম হচ্ছে বিষয়টা, তাই না? যদি 2 দিয়ে ভাগ করলে বাক্সের 0 হয়, তাহলে ইকো করবে ইভেন নাম্বার, আর না হলে অড ইকো করবে। দেখি 20 তো জোর, তবে তো ইভেন নাম্বারে প্রিন্ট হওয়ার কথা। এই যে ইভেন নাম্বার, এটা হচ্ছে কি ইফ এবং এলস। এখন যদি আমাদের আরো অনেক কন্ডিশন থাকতে পারে, আরো অনেক কন্ডিশন হতে পারে। যেমন আপনি যদি কত বছর বয়স পর্যন্ত শিশু ধরা হয় একটা মানুষকে? 10 বছর? শিশু, শিশু শিশু 18 বছর মতো শিশু? শিশু তাহলে আচ্ছা, শিশু মনে হয় আপনার শিশু তো আমার তো মনে হয় 6 7 হওয়ার কথা। 9 বছর নাকি? আচ্ছা, 10 দিলাম, তাহলে আমি এজ দিলাম 10। যদি এজ এর ভ্যালু, আমি কন্ডিশন দিচ্ছি, ইফ যদি এজ 10-এর সমান বা ছোট হয়, তখন ইকো করবে ইউ আর বেবি। আর যদি 10 থেকে বড় 18 চেয়ে ছোট হয়, তখন কি বলবে? বাবু। কিসের ইংরেজি কি? কিসের ইংরেজি কি? ইয়ং। তাহলে আমরা কি? আচ্ছা 18 হচ্ছে, আচ্ছা জানি না, তাহলে আমি লিখলাম হচ্ছে, আমি ইংলিশে লিখলাম, ইংলিশে না বাংলায়, বাংলিশ লিখলাম কিশোর, কিশোর কিশোর কিশোরী। যাক যাক, সমস্যা নেই। এলস ইফ মানে আমার যদি একাধিক কন্ডিশন ইউজ করার প্রয়োজন হয়, তখন এলস ইফ। এখানে দেখেন আমি কন্ডিশন দিচ্ছি কি, 10-এর চেয়ে ছোট হলে ইউ আর বেবি, 18-এর চেয়ে ছোট বাট 10-এর থেকে বড়, তাহলে এজ যদি 10-এর থেকে বড় হয় এবং 18-এর চেয়ে ছোট হয়, তাহলে কি প্রিন্ট করবে? কিশোর। এখন কিন্তু দেখেন এন্ড অপারেশন চলে আসছে, বুঝছেন? 10-এর চেয়ে বড়, 18-এর চেয়ে ছোট বা সমান। আবার এলস ইফ এজ যদি আবার 18-এর চেয়ে বড় হয়, তখন আমরা কি বলবো? বুইড়া, নাকি? না, এখানে যুবক যুবতী তরুণী দিয়ে দেয়, হ্যাঁ। আর যদি একবার কোনোটা না হয়, হ্যাঁ, তাহলে ইকো হবে যেটা বলছিলাম বুইড়া। মানে 18-এর চেয়ে বড় এবং কত পর্যন্ত তরুণী থাকে?
30 বছর 24 বছর পর্যন্ত, তাহলে কি আমি কি বুঝা হয়ে গেছি? তো 25-এর উপরে তো আমি বুঝা, এখানে তো বুঝা দেখাবে, আমি যদি এখানে 25 দিই তাহলে তো বুঝা হবে। আচ্ছা যাই হোক, তো 24 বছর কোথায়? এখানে এখানে লাস্টারটা তাহলে 60 দিলে তো ইয়ং ম্যান আসবে। আচ্ছা তাহলে আমি আরেকটা কন্ডিশন দিই, আপনি তাহলে দেখেন, এর যদি আপনার 24 থেকে বড় হয়, কত পর্যন্ত ইয়ং ম্যান? 45। 45 সমান নাকি? তাহলে কি ইয়ং ম্যান ইকো করবে কি ইয়ং ম্যান? কিন্তু গুগলে সার্চ করা দরকার ছিল যে এই বিষয়টা আপনাদের জানা নাই। ওল্ড নাকি? তাহলে 10 হলে কি প্রিন্ট হওয়ার কথা? বলেন। 12 বি। তাহলে ধরেন আমাদের মধ্যে একজনের বয়স কত? 25। তাহলে সে কি প্রিন্ট হবে দেখি? 25 ইউর ইয়ং ম্যান। যদি আমি দিই 70, তাহলে কি প্রিন্ট হবে? কোন? বুঝছেন, এটা হচ্ছে ইফ এলস ইফ এলস ইফ এলস। ভালোভাবে বুঝতে পারছেন, থ্যাংক ইউ। তারপর আমরা দেখি হচ্ছে সিঙ্গেল ডাবল ট্রিপল, তো আমরা পড়িয়ে বলছি। সিঙ্গেল দিলে কি হয়, ডাবল দিলে কি হয়? সিঙ্গেল ইকুয়েশন করছি না, অ্যাসাইন করা, ডাবল মানে হচ্ছে ইকুয়ালিটি চেক করা, ট্রিপল মানে হচ্ছে ডাটা টাইপও চেক করবে আবার ভ্যালুটা চেক করবে। আচ্ছা, সুইচ কেস এটাও ইকুয়ালস এর মতো কাজ করে। সুইচ কেস দেখি আমরা, ইকুয়ালসটাই সহজ, সুইচটা একটু ঝামেলা। ধর আমি এখানে একটা নাম্বার নিলাম, নাম্বার নিলাম 20, নাম্বার নিলাম 20। তো আমরা ইকুয়াল দিয়ে শিখছি না যে জোড় কিভাবে বের করে, এই কাজটা আমরা হচ্ছে সুইচ কেসের মাধ্যমে দেখবো। তো আমি একটা কাজ করি যে $সাইন নাম্বার, এটাকে মড করি। মড করলাম 2 দিয়ে। 2 করলে কি হবে? এটার রেজাল্টটা আমি একটা ভেরিয়েবলে রাখলাম। তাহলে এখানে আউটপুট কি আসবে? 20 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0। তাহলে ইকো কি করবে? 0 প্রিন্ট হবে, তাই না? দেখি 0 প্রিন্ট হচ্ছে। যদি এখানে 21 দিতাম, 23 দিতাম, তাহলে কি 0 প্রিন্ট হইতো? এখন কি প্রিন্ট হবে? 1 প্রিন্ট হবে, তাই না? তো 0 ছাড়া যদি 0 হয় তাহলে কেবল কি জোড়, আর যদি অন্য কিছু হয় তাহলে তাহলে হচ্ছে বিজোড়। এই লজিকটা কাজে লাগে আমরা এখন সুইচ কেস অপারেশন চালাবো। সুইচ সুইচ কেস হচ্ছে এভাবে দেওয়া হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে হচ্ছে কতগুলো কেস লেখা হয়। তো এখানে কেস হচ্ছে দুইটা, হয় জিরো না অন্য কিছু, হয় জিরো না হয় কি অন্য কিছু। অন্য কিছু মানে 1 আর কি, মন ছাড়া কিছু হয়? 2 দিয়ে ভাগ করলে বাক্সেস কি 1 ছাড়া কিছু হবে নাকি শুধু 1 হবে? বুঝলাম, তাহলে আমরা ক্লিয়ার। আমরা তাহলে দুইটা কেস, হয় জিরো না 1, আর তো কোনো কেস নেই। তাহলে কেস আমাদের দুইটা। কেস কি হতে পারে? জিরো, কেস জিরো হতে পারে, আরেকটা হতে পারে কেস 1। আর লাস্টের যেহেতু এটাকে ডিফল্ট দেওয়া হয়, মানে জিরো ছাড়া যেটাই হোক না কেন ডিফল্টে সেটা শো করবে, জিরো অথবা অন্য কিছু ডিফল্ট। তো এই জিরোটা কি? এই জিরোটা হচ্ছে এই যে রেজাল্ট, রেজাল্টটাকে আমি এই মেথডের মাধ্যমে পাঠাচ্ছি রেজাল্ট। তাহলে এই রেজাল্টের মান এখন কত? 1। 1 কোথায় ঢুকবে? এখানে তো ঢুকবে না, কারণ জিরো আছে। জিরো মানে রেজাল্টের ভ্যালু জিরো কিনা চেক করতেছে।
রেজাল্টে বলি তো জিরো না, তাহলে কোথায় লিখবে? ডিফল্টে। ডিফল্টে কি প্রিন্ট হবে? ইকো করবে, ইকো ইকো করবো হচ্ছে অড। আর জিরো হইলে ইকো হবে কি? তো জিরো হওয়ার পরে তাকে কি আর এই জায়গায় যাওয়া দরকার আছে? সে যদি জিরো পেয়ে যায় তাহলে তো ইকো ইভেন্ট প্রিন্ট করে ফেলবে, তাহলে কি তার ডিফল্টে যাওয়ার দরকার আছে? দরকার নেই। তাহলে আপনি এখান থেকে বের হয়ে যান, ব্রেক। মানে আমাকে আর এটা চেক করতে হবে না, ডিফল্টে আর যাওয়া দরকার নেই, এখান থেকে সে বের হয়ে যাবে। এইটা হচ্ছে সুইচ কেস। আমি একটু দেখি আউটপুট কি আসে। অড, কারণ কি 23 তো অডে। আমি যদি 20 দিতাম, এখন কি বের হইবে? ইভেন। বুঝছেন নি ঘটনা? মানে এই কাজটাই সুইচ কেসের মাধ্যমে করলাম। আচ্ছা, সুইচ আর ইফ এলস একই কাজ করে। আপনি মানে ইফ এলস না ইউজ করে সুইচ ইউজ করতে পারবেন, বুঝছেন? একই কাজ, মানে কন্ডিশনটা চেক করার জন্য আর কি। মানে এটার জন্য হচ্ছে এই ভ্যালুটা এখানে চেক করে করে কেস দেখতে হবে যে ভ্যালুটা এটা সমান কিনা। এই হচ্ছে কাহিনী। প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা চেক করতে হবে এটা একটা সমান কিনা। কেস জিরো, কেস ওয়ান। যদি এখানে ধরেন হচ্ছে আমি দিলাম যে 5 একটা ভ্যালু নিলাম। যদি 1 হয় তাহলে বলবে এটা হচ্ছে 1, যদি 2 হয় তাহলে বলবে এটা হচ্ছে 2। মানে ইয়াতে বলবে, এটার কি বলবে, কথায় কথায় বলি না আমরা, ইংলিশে বলবে 5, FIVE 5। যদি 4 হয় তাহলে বলবে 4। তাহলে এখানে আমি নাম্বারটাকে নিলাম। যদি 0 হয় তাহলে বলবে 0। এই নাম্বারটা যদি 0 হয় তাহলে বলবে 0। তারপর আরেকটা কেস, এখানে 5টা কেস হবে তাই না? না 6টা হবে, 0 1 2 3 4 5। তাহলে কেস যদি 1 হয় ইকো করবে কি 5, সরি 1 হবে, এখান থেকে বের হয়ে যাবে। তারপর কেস যদি 2 হয় মনে করবো হচ্ছে 2। ব্রেক। তারপর কেস যদি 5 হয় তাহলে এখানে হবে 4, সরি 4 হইলে এখানে হবে। আর যদি কোনোটাই না হয় তাহলে কি প্রিন্ট হবে? 0 থেকে 5 এর মধ্যে চেক করছি। আমি যদি এখানে 1 দিতাম, 2 দিতাম, তাহলে এই যে 2 প্রিন্ট হইতো। 2 দিয়ে দেখি কি হয়। 2 দেখা যায়। আমি যদি 5 দেই, 5 6 দিলে তো প্রিন্ট 5 হবে, 6 দিলেও 5 হবে, বুঝছে না? কারণ ডিফল্টে যেটা থাকে এটা শুরু করবে। হ্যাঁ 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 হ্যাঁ, ডিফল্ট ইউজ করবেন না, তাহলে কোনো কিছু প্রিন্ট হবে না। এই যে এখানে প্রিন্ট হবে না, দেখেন প্রিন্ট হবে না। কারণ এই কেসের মধ্যে, এই কেসগুলোর মধ্যে কি করে এটি, হ্যাঁ ট্র্যাক দিলে প্রিন্ট হবে, ট্র্যাক দিলে। আচ্ছা, তাহলে সুইচ কেস। তারপর হচ্ছে লুপ, মোস্ট ইম্পর্টেন্ট খতরনাক টপিকস, লুপ। লুপ সবাই একটু মনোযোগ দেন, হ্যাঁ সবাই একটু লড়ে চড়ে বসেন, নড়ে চড়ে চড়ে ব্যঙ্গে একটু শরীরটা একটা জাকনা দিন, দিতেছেন নেই?
হাতটা একটু নাড়াটাড়া দেন যে আমি এখন নতুন কিছু শিখবো, এরকম কিছু মানে নিজের মধ্যে কনফিডেন্স না, পারবেন। ঠিক আছে, তাহলে আমরা শিখবো হচ্ছে লুপ। লুপ হচ্ছে তিন টাইপের হয় নরমালি, বাট পিএইচপি লুপ হয় চার টাইপের। হোয়াইল, হোয়াইল লুপ, হোয়াইল লুপ লেভেল লেভেল লাগে, ওয়াইল লুপের স্ট্রাকচার তো চলে এসেছে। হোয়াইল লুপ হয়, ফর লুপ হয়, ডু হোয়াইল লুপ হয়, 4 নাম্বার হচ্ছে ফর ইচ লুপ। চারটা লুপ, হোয়াইল, ফর, ডু হোয়াইল, ফর ইচ। শুনতেছেন? মাইক্রোফোনটা অফ রাখেন, আওয়াজ হয়। হোয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ, আরটা হচ্ছে ফর ইচ লুপ। আমরা দেখি ফার্স্টে হচ্ছে হোয়াইল লুপ। আগে বলি যে লুপ জিনিসটা কি। লুপ জিনিসটা হচ্ছে একটা কাজ একাধিকবার ঘটানো, একটা কাজ একাধিকবার ঘটানো। যেমন আমরা চাই যে 0 থেকে 100 এর মধ্যে কতগুলা সংখ্যা আছে সবগুলা সংখ্যাকে দেখাতে। তাহলে প্রথমে কি হবে? 0 থেকে 100, তাহলে প্রথম আসবে 1, তারপর আসবে 2, তারপর 3, তারপর 4, 5, 6, 7, 8, এভাবে 100 আগ পর্যন্ত সংখ্যাগুলা শো করবে। এই যে ঘটনাটা ঘটছে, প্রথমে 1 প্রিন্ট হচ্ছে, 2 প্রিন্ট হচ্ছে, কিন্তু আমরা যদি নর্মালি এভাবে করতে চাই তাহলে কি লিখতাম? ইকু 1, তারপর আবার ইকু 2, আবার ইকু 3, 100 পর্যন্ত লিখতে হইতো। বিষয়টা কেমন একটা বিষয় না, যে আমি আমি যদি 1 লক্ষ পর্যন্ত বলি তাহলে কি 1 লক্ষটা ইকু করতে হইব। আমি যদি 2 লক্ষ পর্যন্ত বলি 2 লক্ষটা সংখ্যা লিখতে হইব। কি তো ঝামেলা। কিন্তু আপনাকে প্রোগ্রামিং এমন একটা বিষয়ে ওরা দিয়ে দিতে, এটা হচ্ছে লুপ। মানে একটি কাজ যদি আপনাকে একাধিকবার ঘটাতে প্রয়োজন হয়, তখন আপনি এই কাজটা কিসের মাধ্যমে ঘটাতে পারবেন? লুপের মাধ্যমে করতে পারবেন, লুপ স্কোয়ার করতে পারবেন। লুপ জানার জন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট বিষয়টা। যেমন আমি বলছি 1 থেকে 100, তো প্রথমে 1, তারপরে কি 2, কত করে বাড়বে? কত করে বাড়বে বলেন? 1 করে না? 1 করে বাড়তেছে। এবং কন্ডিশনটা কি? এখানে একটা দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কন্ডিশন, একটা হচ্ছে ইনক্রিমেন্ট। দেখেন, কন্ডিশন হচ্ছে 100 এর মধ্যে হইতে হবে। কন্ডিশনটা কি? 100 এর মধ্যে হইতে হবে। আরেকটা বিষয় কি? ইনক্রিমেন্ট হবে 1 করে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথমে হোয়াইল নিচ্ছি। হোয়াইলের স্ট্রাকচার হচ্ছে এরকম, ফার্স্ট ব্রেকেট শুরু, ফার্স্ট ব্রেকেট শেষ, সেকেন্ড ব্রেকেটের ভিতরে আমাকে হোয়াইলের যত যত যাবতীয় যত কিছু আছে সব কোথায় লিখবো? এই সেকেন্ড ব্রেকেটের ভিতরে লিখবো। এখন ধরেন আমি এখানে লিখলাম ইকু হ্যালো, ইকু হ্যালো। সেখানটা আউটপুট কি আসে? সিনট্যাক্স এরর। এই জিনিসটা কেন আসছে? এখানে একটা ইয়া দিতে হবে, কন্ডিশন দিতে হবে। আমি যদি এখন ট্রু দেই, দেখি তো কি আসে। হ্যালো 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 হ্যালো, মানে অসংখ্যবার কি আসবে? হ্যালো আসবে। কারণ এই ঘটনাটা সবসময় সত্য, হোয়াইল ট্রু। তাহলে এই জায়গার মধ্যে এমন একটা কন্ডিশন দিতে হবে যে এত পর্যন্ত হ্যালো প্রিন্ট হবে। দেখেন আমি কি বললাম, ঘুরতেছে কিন্তু, মানে হ্যালো প্রিন্ট হচ্ছে 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 হচ্ছে। তাহলে আমাকে এটা থামানোর জন্য এই জায়গার মধ্যে একটা বলে দিতে হবে না, যে এত পর্যন্ত ঘটনা ঘটাইবা, তুমি এত পর্যন্ত ঘটনাটা ঘটাইবা। তো কত পর্যন্ত ঘটাইবা? আমি এটা ঘটনা ঘটানোর জন্য আমি চাই যে 10 বার হ্যালো প্রিন্ট হবে, 1 থেকে 10 বার। তাহলে $সাইন আই এর মান প্রথমে নিলাম, সাপোজ 1, 1 1 থেকে শুরু হবে। এখানে কন্ডিশন দিয়েছি যখন আই এর মান 10 হয়ে যাবে, যখন আই এর মান 10 চেয়ে বড় হয়ে যাবে, দেখেন তখন, এখন কয়বার প্রিন্ট হবে কে বলতে পারবেন? ওয়াইল আই এর মান যখন 10 হচ্ছে ছোট, তখন হ্যালো প্রিন্ট হচ্ছে। এখানে কয়বার প্রিন্ট হবে? এখানে মানে এখানে এখানে যে বিষয়টা কাজ করতেছে একটু খেয়াল করেন মাহবুব ভাই। আই এর মান কত? 1 না? আই এর মান কত? আওয়াজ দেন, মাইক্রোফোন অফ রাখেন, অন করেন। আই এর মান কত? 1 না? 1
10 হচ্ছে কি ছোট, সত্য না মিথ্যা? তাহলে হ্যালো হ্যালো প্রিন্ট হচ্ছে, হ্যালো প্রিন্ট করার পরে সে আবার হোয়াইলে যাচ্ছে, মানে জিনিসটা ঘুরছে, লুপিং হচ্ছে। প্রথমে আই এর মান 1 ছিল, 10 হচ্ছে ছোট, তাহলে হ্যালো প্রিন্ট হচ্ছে, আবার বুঝছে তা আই এর মান তো 1 ই রয়েছে, 1 10 হচ্ছে ছোট, তাও সত্য, আবার হ্যালো, আবার 1 1 10 হচ্ছে ছোট, আবার হ্যালো। কিন্তু জিনিসটা সবসময় 1 আর 10 এর মধ্যে হচ্ছে। আর জিনিসটাকে কি করতে হবে, আই এর মানটা বাড়াইতে হবে না? প্রথমে 2 দিয়ে চেক করাবে, তারপর 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 7 8 9 10, যখন 11 হয়ে যাবে তখন এখান থেকে বের হয়ে যাবে, তখন শেষ। তার মানে আই এর মানটা প্রতিবার করে বাড়বে, প্রতিবার বাড়ার জন্য আই প্লাস প্লাস। এবার দেখেন তো কি ঘটনা হয়। দেখেন, প্রথমে আই এর মান 1, 1 10 হচ্ছে ছোট, কন্ডিশন ট্রু, হ্যালো প্রিন্ট হলো। আমি একটা ব্রেকও দিয়ে দিলাম বোঝার জন্য, দিয়া কন্ডিশন কি হচ্ছে, ট্রু হচ্ছে। আবার আই প্লাস প্লাস হচ্ছে, তাহলে আই এর মান এখন হয়ে যাবে 2 1, না সরি 2 হয়ে যাবে। 2 10 হচ্ছে ছোট, ইকু হবে। আবার আই বাড়বে, 3 3 10 হচ্ছে ছোট, আবার ইকু হবে। 4 10 হচ্ছে ছোট, আবার ইকু হবে। 5 ইকু হবে, 6 ইকু হবে, 7 ইকু হবে, 8 ইকু হবে, 9 ইকু হবে, 10 ইকু হবে। বাট যখন আই এর মান এখন 11 হয়ে যাবে, 11 কিন্তু 10 হচ্ছে ছোট না বড়? বড় হলে সে কি এটা সত্য না মিথ্যা? মিথ্যা হলে সে আর এই ব্লকে ঢুকবে না, সে ব্লক থেকে বের হয়ে যাবে। ব্লক থেকে বের হওয়া মানে প্রোগ্রাম শেষ। তাহলে সে আগে যা করছিল তাই আমাদের আউটপুটে দেখাবে। এখন দেখান তো কি ঘটনা ঘটে। এই যে 10 বার, এই যে দেখেন হ্যালো 10 বার আসছে, হ্যালো 10 বার আসছে। কন্ডিশনের উপর নির্ভর করবে, রাইট? এখন আমি যদি চাই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, তাহলে আমি এখানে হ্যালো না লিখে আমি আই এর মানটাকে প্রিন্ট করাই। আই এর মান কত, 1 না? তাহলে 1 প্রিন্ট হবে, আবার 2 হবে, 2 প্রিন্ট হবে, 3 3 প্রিন্ট হবে, 4 4 প্রিন্ট হবে, 5 6, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। আমি যদি এখানে 1000 দিতাম তাহলে কি হইতো? কত সহজ দেখেন, 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট হইব। তাহলে এই কাজটা আমাকে কে সহজ করে দিতে? লুপ, ঠিক আছে, লুপ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই দেখেন 1000 পর্যন্ত কিন্তু প্রিন্ট হয়ে গেছে। বুঝছেন ঘটনা? এখন ধরেন আমি জোড় সংখ্যাগুলা প্রিন্ট করব, জোড় সংখ্যাগুলা। তো জোড় সংখ্যা কত থেকে শুরু হয়? 2 থেকে না? আমি চাই 1 থেকে 1000 মধ্যে কি কি জোড় সংখ্যা আছে। তাহলে এখানে কত করে বাড়বে? 1 করে বাড়বে। 2 এর পরে কি 3 আসবে না 4 আসবে? তাহলে আমি এখানে দিব ইকুয়াল টু আই প্লাস 2, অথবা এভাবে দেওয়া যায় আই প্লাস ইকুয়াল টু, এভাবে লেখা যায়। এটা মানে হচ্ছে আই এর মান 2 করে বাড়তেছে। এবার দেখেন তো, আমি এখানে অল্প দিই, 1000 না দিয়ে এখানে 100 দিই। এই দেখেন 2 4 6 8 10 12 14 16 18, দেখছেন নি সব জোড় সংখ্যা প্রিন্ট হয়ে গেছে। এই কাজগুলো হয়তো আমরা শিখছিলাম, আমরা যারা মনে করেন যে ইন্টারমিডিয়েট আইসিটি করছি, আপনাদের মধ্যে হয়তো অনেকে করছেন না? হ্যাঁ, এবার কিন্তু সমস্যা হলো আমরা ওইভাবে শিখি নাই, আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখে নেই। এই কাজগুলো আমাদের তো আর, আমাদের সময় কিন্তু আইসিটি ছিল না, আমাদের সময় আইসিটি ছিল না, আমরা ইউনিভার্সিটিতে যাই। হ্যাঁ, দেখেন তখন আমরা এগুলাকে ভয় করতাম, যখন আমরা আইসিটি পড়ি তখন ভয় পেতাম না। এখন কিন্তু দেখেন সহজ হয়ে যাবে, প্র্যাকটিক্যালি দেখলে সহজ হয়ে যাবে। আর যারা ওই যে কলেজ লেভেলে, হ্যাঁ কলেজ কলেজ লেভেলে যারা আইসিটি তে পড়ায় টিচার গুলা সবাই হচ্ছে আপনার নন ব্যাকগ্রাউন্ডে, তারা একটা কোর্স করছে, ওই কোর্স করে এসে ক্লাস নিতেছে। কিন্তু ভাই আমরা তো আইসিটি নিয়ে পড়ছি, আমাদের একটা ক্যাডার দেন না, বিসিএস এ এখনো আইসিটি ক্যাডার রাখা নেই, আইসিটি পড়াচ্ছে। হ্যাঁ, ওই যে 6 মাসের একটা কোর্স করছে, তারা এই প্রোগ্রামিং পারবে কর? আমরা পড়ে আসছি 4 বছর। হ্যাঁ, আমরা 4 বছরের পড়াশোনা করে আসা। হ্যাঁ, তাহলে ওরা হচ্ছে 6 মাসে 3 মাসে একটা কোর্স করে, কোর্স করলে কি হবে, এখানে তো অনেক কিছু আছে।
ওয়েব ডিজাইন আছে, সি প্রোগ্রামিং আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, তারপর কি কি সাবজেক্ট আছে আরো, আর জানি কি ডিজিটাল লজিক ডিজাইন আছে না আইসিটি বইয়ে। তারপর আছে প্রথমে আছে পরিচিতি। তাহলে এই যে 5টা না 6টা চ্যাপ্টার আছে, 6টা মনে হয়, 6টা চ্যাপ্টারের মধ্যে আপনি না হয়, হ্যাঁ, ওরা বেশিরভাগ হচ্ছে এগুলা পারে, ওই যে এন্ড গেট, অর গেট, নট গেট, দুই যে প্রোগ্রামিং, এগুলাতে কিন্তু ফুল মার্কস। আপনি একটা প্রোগ্রাম লিখলে কিন্তু 10-এ 10 পাই লেবেন। কিন্তু পোলাপান এই জায়গার মধ্যে কাজ হয়ে যায়। হ্যাঁ, এটাই সমস্যা। যাই হোক, তো আমি যদি এখানে বলি বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে, তাহলে এখানে কি হবে, 1 থেকে শুরু হবে, প্রতিবার 2 করে বাড়বে। দেখেন তো, এই যে কি মজা না, মজা লাগে। এখন যদি আমাদের এটা করতে প্রয়োজন হয় যে 1 থেকে 10 পর্যন্ত যোগফল বের করো, ছোট ক্লাসে পড়ছেন না, 1 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলা কি ধরনের, কি দ্বারা বলেন তো, কি দ্বারা, মানে সূত্র ছাড়া করা যায়, লোকের মাধ্যমে করা যাবে, কি দ্বারা, এটা কি দ্বারা, সমান্তর না গুণোত্তর না অনন্তর দ্বারা করছেন আমরা, সমান্তর দ্বারা সূত্র কি, সূত্র করে করা যাবে, আবার গুণ করে করা যাবে, লুপের মাধ্যমে করা যাবে। দেখেন আমি কি করি, একটু মাথা খাটাইতে হবে। ধরুন আমি লিখলাম যে 1 থেকে 10 পর্যন্ত যোগফল বের করি, বা 1 থেকে আচ্ছা এটা কি দেখি যে 2 থেকে 10 পর্যন্ত কয়টা বিজোড় সংখ্যা আছে সেটা বের করবো। 2 থেকে 10 পর্যন্ত কয়টা বিজোড় সংখ্যা আছে বা জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা বের করি। তো আমরা তো হাতে গোনা বের করতে পারি, 2 4 6 8 10, 5টা। 10 পর্যন্ত দিলে না হাতে গোনা বার করতেন। আমি যদি 1 লক্ষ পর্যন্ত দিতাম তখন কি হাতে গোনা পারতেন? হ্যাঁ, তখন কি করতো, তখন তো কম্পিউটার লাগবে, তাই না? তো এই কাজটা হচ্ছে যে প্রোগ্রামিং কিন্তু এই কারণে আবিষ্কার হচ্ছে, হ্যাঁ, এই কারণে কিন্তু এই প্রোগ্রামিং এইগুলাই বেশি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বেশি কাজে লাগে। দেখেন, তো আমি যেখানে দিলাম যে 2 থেকে 10 আপনি হাতে গোনা বের করতে পারতেন, আমি যদি বলি 2 থেকে 1 লক্ষ পর্যন্ত জোড় সংখ্যা বের করো, তখন তো আপনার ঘাবড়ে যাবে। এই কাজটা আমি দেখাবো। দেখেন আমি এখানে হিসাব করব, প্রথমে 1 থেকে শুরু হবে না, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি কাউন্ট, যেটার মাধ্যমে সে কাউন্ট হবে। কাউন্ট করবে কাকে, এখানে কিন্তু কন্ডিশন আছে, মাথায় রাখতে হবে। কাউন্ট করবে 1 থেকে, প্রথমে এর মান কত, 2, 2 10 এর ছোট, এখানে ঢুকবে। 2 কে আগে কি দেখবে, 2 কে আগে দেখবে 2 জোড় কিনা, যদি জোড় হয় কাউন্টের মান 0 দিয়ে দিয়ে আগে, মানে 0 থেকে শুরু হবে। যদি জোড়, যদি জোড় হয় তাহলে কাউন্টের মান 1 হবে, আর যদি বিজোড় হয় তাহলে কাউন্টের মান আগের থেকে থাকবে। লজিকটা খেয়াল করেন, আমি আই এর মান 2 নিচ্ছি, যদি 2 যদি জোড় হয় তাহলে কি হবে, কাউন্টের মান 1 হবে, মানে একটা জোড় পেয়েছি। তাহলে আমি এখানে এই হোয়াইল লুপের ভিতরে একটা কন্ডিশন দিব, ইফ যদি আই এর মান, আই এর মান যদি মডুলাস 2, 2 দিয়ে ভাগ করে ফলে বাক্সে যদি 0 হয় তাহলেই কিন্তু বলবে, তখন কে বাড়বে, কাউন্টের মান। কাউন্টের মান কি হবে বলেন তো, কাউন্টের মান বাড়বে, মানে কাউন্ট প্লাস প্লাস হবে। তো জিনি কাহিনী, দেখেন আমি কি করতে, এই লজিকটা শেষ। তারপরে আর কিছু করতে হবে, এখানে আর কিছু দরকার নেই, দরকার নেই। আর দেখেন, যখন আই এর মান 2 থেকে 2 দিয়ে ভাগ করলে বাক্সে 0 হয়, তখন কাউন্টের মান আগে ছিল 0, এখন হবে কত, 1। তো তারপর হবে 3, 3 তো 10 এর চেয়ে ছোট, কিন্তু 2 দিয়ে ভাগ করলে 0 হয় না, তাহলে আর ইনক্রিমেন্টে ঢুকবে না, সরাসরি আবার লুপে যাবে। কিন্তু আমাকে এখানে একটা কাজ করতে হবে, আই এর মান কিন্তু প্রতিবার বাড়াইতে হবে, নাহলে তো চেক করবো কেমনে, আই 1 2 বাড়বে না। তো এখন দেখেন, সে যখন লুপ থেকে বের হয়ে যাবে, মানে যখন সে আই এর মান 10 11 হয়ে যাবে, তখন তো সে আর এই লুপে ঢুকবে না, সে এখান থেকে বের হইয়া কি করবে, কাকে, কাউন্টকে। একটু মাথা খাটাতে হবে। তাহলে আমাদের যে রেজাল্ট 5 ছিল, দেখি তো 5 আসে কিনা। মানে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টা, জোড় সংখ্যা কয়টা, 5টা। আমি যদি
আচ্ছা এখানে 1 দিয়ে দিই, 1 থেকে 10, 2 থেকে না দিয়ে 1 দিয়ে দিই, তখন কিন্তু 5টা দেখাবে। আর যদি বিজোড় সংখ্যা বের করতে চাই তাহলে এখানে হবে নট ইকুয়াল, যদি 0 না হয় তখন কাউন্ট বাড়বে। তখন কি হবে, বিজোড়, বিজোড় কয়টা, বিজোড় 5টা নাকি, বিজোড় 5টা, জোড় 5টা, বিজোড় 5টা। আমি যদি এখানে 1000 দিতাম তাহলে 1 থেকে 1000 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টা, জোড় সংখ্যা কয়টা, তাহলে এখানে আউটপুট দেখাবে এটাকে 500টা, 500টাতে হবে, 500টা যদি 500টা বিজোড় না। দেখি আমরা এভাবে মাথা খাটাইয়া কিছু জিনিস তৈরি করতে পারবো কিনা। এখন যদি আমি বলি 1 থেকে 10 পর্যন্ত যোগ করে দেখেন, 1 থেকে 10 পর্যন্ত যোগ করে দেখেন, তাহলে আমার কিভাবে করতে হবে, প্রথমে 1 যোগ হবে, তারপরে 2 যোগ হবে, তারপর 3। আমরা কিভাবে করতে হবে ছোট ক্লাসে, 1 লিখে দেখেন, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, 5 পর্যন্ত যোগ। 1 এ দিয়ে 3 এভাবে করতাম না, 1 এ 8, 2 এ 3, 3 এ 3 এ 6, 6 4 এ 10, 10 5 এ 15। তো কম্পিউটার কিভাবে মুখে মুখে বলে বোঝানো যাবে, কম্পিউটারকে তো কিছু লজিক দিতে হবে তাই না। দেখেন কিভাবে লজিকটা দিই, ধরুন আপনি 1 থেকে 5 পর্যন্ত যোগ করবেন, তাহলে আমাদের শুরু হবে 1 থেকে শুরু হবে, কত পর্যন্ত শেষ হবে, 5 পর্যন্ত, আগেরটার মতো শেষ, 1 থেকে 5 পর্যন্ত চলবে। আর যখন আমাদের যখন যোগ করি নাই, যোগ না করা অবস্থায় তখন আমাদের যোগফল কত, 0 না, 0 না, যখন যোগ করছি না তখন তো যোগফল 0। বাট যখন একের সাথে যোগ হবে তখন সাম প্লাস ইকুয়াল সাম প্লাস আই। আর এখানে ইকো করবো হচ্ছে সামকে, আর কিছু নাই। দেখেন 1 থেকে 5 পর্যন্ত যোগফল কত বেড়ে যাবে। এখানে সাম দিচ্ছি কি করতে, না বুঝতে পারলে বলবেন হ্যাঁ। তাহলে দেখেন প্রথমে 1, 1 পাশে হচ্ছে ছোট, এখানে ঢুকবে, তারপরে সাম আর সামের সাথে আই যোগ হবে, সাম আগে ছিল 0, আয়ের মান 1, 1 আর 0 1, সামের মান এখন গেছে 1, আয়ের মান হয়ে গেছে 2, 2 5 হচ্ছে ছোট, আবার এই জায়গা যাবে, সামের মান আগে ছিল 1, আয়ের মান এখন হয়ে গেছে 2, 1 আর 2 কত, এই যে 3, এই দেখেন কাজ করছে কিনা, আয়ের মান এখন যাবে কত 3, সামের মান ছিল 3, 3 এ 3 এ 6, তাহলে 1 2 3 যোগ করা হয়ে গেল, আয়ের মান এখন হয়ে যাবে 4, 4 এর সাথে আবার এই যে 6 যোগ হবে, হয়ে যাবে 10, আয়ের মান এখন হবে 5, 5 এর সাথে আবার 10 মিনিট হবে, 10 যোগ হবে, তখন হয়ে যাবে 15। মানে আমরা যেটা বাস্তবে বলি না সেটাই হচ্ছে কম্পিউটারে আপনি এভাবে বুঝাই দিবেন। বুঝছেন মারুফ ভাই, কঠিন লাগছে, সূত্রের মাধ্যমে, সূত্রের মাধ্যমে কেমনে করে, ওই যে শেষ পদ যোগ কি জানি কত জানি 5 n ইন্টু n প্লাস 1 ভাগ 2 এ তো n ইন্টু n প্লাস 1 ভাগ 2, হ্যাঁ এটা এই যে আপনি 5 পর্যন্ত যোগ করবেন তাই না। তো আমি এখানে নাম্বার নিলাম $n, n ইকুয়াল টু 5, যোগফল কি হবে, সাম ইকুয়াল টু হবে n ইন্টু n প্লাস 1 ভাগ 2, যদি এই ভাগটা এই যে পুরোটার মধ্যে হবে না, পুরোটার মধ্যে হবে, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। এই তো এখন ইকো করি, হ্যাঁ শেষ, 15। বাট এখানে এক মানে যদি সিকোয়েন্স অনুসারে বাড়ে, 1 থেকে বাড়ে, 2 থেকে 1 থেকে বাড়লে হবে 1 2 3 4 5, কিন্তু আমি যদি বলি 2 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যোগ করা, তখন তো সূত্রের মাধ্যমে হবে। বাট আমি যদি উল্টা পাল্টা দেই, 5 থেকে 100 এর মধ্যে 5 করে বাড়বে, 5 10 15 20 25 এই সংখ্যাগুলো যোগ করো, তখন কেন পারবেন, প্রথমে 5 যোগ করতে হবে, ধরেন এরকম আছে 5 যোগ 10 যোগ 15 যোগ 20, তখন কিভাবে পারবেন,
সূত্র আছে, সূত্র কি অঙ্ক, অঙ্কটা কি বলেন, লেগেছেন? এই যে আমি লিখে দিই, n s equal to n/2 কি জানিস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2sa প্লাস n minus 1 ইনটু d, মনে নাই? হ্যাঁ হ্যাঁ, সূত্র সূত্র তৈরি করতে হবে, কিন্তু সূত্র ছাড়াও কিন্তু আপনি লুপের মাধ্যমে করতে পারবেন। সূত্র ছাড়াও, সূত্র ছাড়াও লুপের মাধ্যমে করা যাবে। দেখেন লুপের মাধ্যমে কিভাবে করে। লুপের মাধ্যমে করার জন্য আমাদের কত থেকে কত, কত থেকে পারবে, 5 থেকে শুরু হবে। ধরুন আমি 100 বন্ধু যোগ করবো, 5 থেকে পারবে। এর মান প্রথমে থাকবে 5, কত পর্যন্ত হবে ধরেন 100 পর্যন্ত, প্লাস 100। তাহলে আমাদের হোয়াইল চালাতে হবে। হোয়াইল যখন $i এর মান 100 চেয়ে ছোট, তখন কি হবে, আমাদের সাম নিতে হবে না একটা ভেরিয়েবল। প্রথমে সামের মান কি করতে হয়, ইনিশিয়াল অবস্থায় 0, সাম ইকুয়াল টু সাম, সাম ইকুয়াল টু কি, সাম প্লাস আই। আর আই এর মান কত করা পারবে, 5 করে। আই ইকুয়াল টু আই প্লাস 5, এই তো। হ্যাঁ ওই ইকো তো করিনি, ইকো করতে হবে সবার লাস্টে। লুপ থেকে যখন বের হবে তখন ফাইনাল আউটপুটটা এখানে দেখাবে। বুঝছেন নি কেন? হ্যাঁ, গুণিত দ্বারা, ধরেন এখানে আছে, হ্যাঁ ধরেন আছে এরকম 3, হ্যাঁ হ্যাঁ 2, তারপরে কত, 2 দোকানে 4, 4 দোকানে 8, এরকম 4 দোকানে 8। দুইয়ের পর, আচ্ছা বর্গটা বলতেছেন, এটা এটা 64, এটা এভাবে। ও আচ্ছা আচ্ছা, 256 এটা বলতেছেন। এটা করার জন্য তো আগে হচ্ছে ওই সংখ্যাটার মানে বর্গ বের করতে হবে। প্রথমে 2 আসবে, 2 এর বর্গ 4, 4 এর বর্গ আবার 16, 16 এর বর্গ কত, এরকম করতে চাচ্ছেন, তাকে যোগ করবেন। হ্যাঁ হ্যাঁ দেখেন 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 দেখেন, তাহলে দেখেন কি করি। তাহলে প্রথমে কি আসবে একটু খেয়াল করেন। তাহলে আমাদের ধরেন 2 থেকে 1 থেকে দিচ্ছি আমি, 1 থেকে না 2 থেকে যদি বলছেন 2 থেকে দিচ্ছি, কারণ 1 এর বর্গ তো আবার 1। তাহলে সাম করছি, 2 থেকে বড় হবে আমাদের ধরেন হচ্ছে, আমি আগে প্রিন্ট করে দেখাই, মানে এগুলো আগে প্রিন্ট হবে সেটা দেখে, হ্যাঁ তারপরে যোগ করবো, মানে এগুলো আগে নিয়ে আসি আমরা। ধরেন আমাদের হচ্ছে 2 থেকে 100 এর মধ্যে আমাদের এগুলা কি হবে, প্রথমে 2 প্রিন্ট হবে, তারপরে 4 প্রিন্ট হবে। তো আমাদের যেটা করতে হবে যে ফার্স্ট লিখে হচ্ছে ইকো $i, ইকো $i ডট এই যে here। তাহলে 2 প্রিন্ট হবে, সামও আমাদের লাগবে না, তাহলে 2 প্রিন্ট হবে। তারপরে কি করতে হবে, 2 এর বর্গ হবে, আই আই হবে কি, 2 এর আই হবে প্রতিবার বর্গ, তাহলে আই হবে কার বর্গ, আই এর বর্গ। এটা আমার ভাই, আই হবে আই এর বর্গ। তাহলে প্রথমে 2, 2 একসাথে ছোট, তাহলে ইকো করবে 2, তারপর আই এর মান হবে 4, 4 প্রিন্ট হবে। তো 4 এর সাথে আবার এই যে 4 গুণ হবে 16, এই যে 16, দেখি আউটপুট কি আসে, 2 4 16।
এখানে 100 না দিয়ে মানে এখানে 16 256 হয়ে গেছে তো 56 হয়ে গেছে তো এই কারণে এরকম হয়েছে। তো আমি এখানে দিচ্ছি ধরেন 500। 2 4 16 256 মানে আই এর মান 500 বড় হলে তো আবার ইয়ে হয়ে যাবে, জামা হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, তারপরে কি করতে হবে? যোগ করতে হবে না? তো আমাদের যোগ, এখানে আমরা হচ্ছে যোগ যোগ দিয়ে দেই। ডট এন্ড সাম ইকুয়াল টু ডট এন্ড সাম প্লাস ডট এন্ড আই। আর সামের মানটা কি করতে হবে? এখানে আগে থেকে দিয়ে করে নিতে হবে। তাহলে আমরা কি করি হচ্ছে ডলার সেন আই। ডলার সেন কাকে? সামকে। দুইটাই কি হবে? এখানে ব্র্যাক ইয়া হবে, মানে নাম্বার গুলো কি হবে, আবার সামও দেখাবে, দুইটাই দেখাবে। এই যে যোগফল হচ্ছে 278 আর এগুলো হচ্ছে নাম্বার। বুঝছেন নি কাহিনী আরব ভাই? আচ্ছা, তাহলে হোয়াইল লুপ আমরা ক্লিয়ার। মানে হোয়াইল লুপ পারেন না, এখন ডু হোয়াইল লুপে সহজ। দেখেন হোয়াইলের মতোই। ডু হোয়াইল লুপ হচ্ছে আগে করো পরে কন্ডিশন দাও, আগে করো পরে কন্ডিশন দাও, মানে আগে ডু পরে হোয়াইল। তাহলে এই ডু কোনগুলা? যেগুলো আমরা করছি না, এগুলো হচ্ছে ডু। দেখেন সেম কিছু, যা কিন্তু তাই। আগে ডু করো পরে কন্ডিশন, এই যে কন্ডিশনটা দিচ্ছি পরে। বুঝছেন নি কাহিনী মারুফ ভাই? আগে ডু হচ্ছে পরে কাজ করছে, তাহলে জিনিস কিন্তু একই। আমি এই কোটাকে এখানে শুরু করাচ্ছি। আগে একটা জিনিস প্রিন্ট হবে, দেখেন। তাহলে প্রথমে দেখেন কি প্রিন্ট হয়। সেম কাজ, 2 4 16 2 4 ডু হোয়াইল হচ্ছে এরকম স্ট্রাকচার, প্রথমে ডু তারপরে হোয়াইল। ঠিক আছে সবাই? করা যাবে, হ্যাঁ। পরীক্ষার সময় এরকমও আসে যে একটা জিনিসকে 3টা লুপের মাধ্যমে দেখাও, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপের মাধ্যমে দেখাও এই প্রোগ্রামটাকে। করেছিলেন? আমি তো পাই। তখন 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 আপনাদের পড়ানো দরকার ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ভুল করতাম। এখন আমরা শিখবো হচ্ছে, আচ্ছা দেখেন এবার শিখবো হচ্ছে আমরা ফর লুপ। ফর লুপও দেখেন একই কাজ। ফর লুপ, ফর লুপের মধ্যে প্রথমে থাকবে ইনিশিয়ালাইজেশন। আমি বাংলাতে লিখছি আর ইংলিশে লিখছি, পরে বোঝাচ্ছি যে আসলে কি ইনিশিয়ালাইজেশন। আসলে সত্যি কথা কি, এগুলা যখন ইউনিভার্সিটিতে প্রথম দেখছি না, তখনও মাথা গরম হয়ে গেছে। আমি এতটুকু বুঝি যে মানে আমরা শিখার পরে যেভাবে শিখাই না, অন্যরা হচ্ছে একটু কঠিন করে মনে হয় যে পড়ায়। মানে অন্য স্যারের কাছে কেমন জানি মনে হয় যে কঠিন কঠিন সবকিছু। মানে আমার, মানে আপনার কাছে মনে হয় কি, মানে আমি যেভাবে পড়াচ্ছি আপনাদের ঠিক আছে কিনা? মানে আমি যখন স্যারের কাছে পড়াতাম না, তখন আমার কাছে কঠিন কঠিন লাগছে। আপনাদের কাছে কি মনে হয়, মানে সহজ লাগতেছে কিনা? না, আমি আসলে ওই অন্য স্যাররা যখন পড়াতো না, তখন বুঝতাম না। মানে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, স্যাররা কিন্তু এগুলা করাইতো, তখন সবগুলো মাথার উপরে দিয়ে যেত। কি পড়ায় রে ভাই, কোথেকে আইছে, কি আবিষ্কার হয়েছে, এগুলা কি দরকার, মাথার উপরে দিয়ে যেত। মানে আমি জানি না যে আমার স্টুডেন্টরা আবার এরকম ভাবে কিনা, কারণ আমি হয়তো ওইভাবে শিক্ষা আসিনি। সত্য কথা, আমি কিন্তু ভার্সিটি লাইফে স্যারের কাছ থেকে ওইভাবে তো শিখতে পারিনি। পরে আমি এটা নিজে নিজের মতো করে শিখছি আর কি। এখন নিজের মতো শিখতে গিয়ে এখন আপনাদের শিখাচ্ছি ওইভাবে, এখন আপনারা বুঝতে পারলে হয়। ঠিক আছে? তো এখানে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন হচ্ছে আমরা যে এটা আগে থেকে এটা ভ্যালু সেট করে দিই না, আই এর ভ্যালু 2, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের মধ্যে হবে। আর কন্ডিশনটা হচ্ছে যেটা আমরা দিছিলাম, এটা হবে কন্ডিশনে।
আর ইনক্রিমেন্ট হচ্ছে যেটা আমরা এই যে ইনক্রিমেন্ট করছিলাম, এটা হচ্ছে এই জায়গায়। বুঝছেন নি মারুফ ভাই? এইটাই হচ্ছে জ্ঞান, আর কিছু না। তাহলে ইনিশিয়ালাইজেশনে কি হবে? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট যেটাই করি আমরা, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আচ্ছা, তাহলে কন্ডিশন হবে যেটা, সেমিকোলন হবে, হ্যাঁ। আর ইনক্রিমেন্ট হবে ওই যেটা, কোনটা? উপরে গুলো মানে এগুলো তো কেটে দিচ্ছি, যে সব কেটে দিচ্ছি। মানে আমরা এক লাইনের মধ্যে সবকিছু লিখে ফেলছি, বুঝলেন? শর্টকাট, সবগুলো শর্টকাট। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, আর ভিতরে হচ্ছে এই যে ব্লকটা কি ছিল? ওই যে আমরা কি করছিলাম, ইটু করছিলাম কাকে, ডলার সাইন আইকে, তারপর একটা কি দেই, ব্রেক। দেখি কি প্রিন্ট হয়। এই যে 2 4 16 দেখে তারপর, বুঝছেন? আমরা যদি সাম করতে চাই, তাহলে আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। আর সামের ভ্যালু কি হবে আগে থেকে? 0। সামের ভ্যালু আগে থেকে 0 করতে হবে না? মানে এই সাম করতে এই 0 এর সাথে না 2 যোগ হবে, 4 যোগ হবে, 16 যোগ হবে, কি যোগ হবে? 2 4 16 256। তাহলে আমাদের তো ইকু করা লাগবে, এই যে সামকে তো ইকু করা বসাতে হবে। তাহলে ইকু সাম, ফর লুপের বাইরে, মানে লুপের বাইরে আপনাকে দিতে হবে সামের ইয়েটা, বুঝছেন? সহজ সহজ। আপনাদের ভাগ্যটা ভালো কি জানেন? আপনারা আছে না এক ক্লাস পিছিয়ে আছেন, কারণ কি জানেন? বা আপনারা পরে ক্লাস করেন, কারণ আমার তো এগুলা তারা পড়াতে পড়াতে আমার মধ্যে একটা ইয়া এসে পড়ে, মানে স্টাইল এসে পড়ে। হ্যাঁ হ্যাঁ, মানে পড়ানোর একটা স্টাইল আছে না, যেমন আমি কি পড়াবো, বা যেটা আমার নিজ থেকে পড়াই যে কি শেখাবো, তো ওদেরকে যেভাবে পড়াই, ওদেরকে তো শিখাই ফেলি যে এই স্টেপটা আমার মনে থাকে যে এটার পর এটা শিখাইতে হবে। এটা আপনাদের জন্য ভালো হয়েছে। বা ওখানে করাতে গেলে মাঝে মাঝে আটকে যাই, বা ওখানে কিন্তু আপনাদের হয়তো আটকাই না, বাট সলিউশনটা বের করে আপনাদের আবার সমাধানটা বের করে দিই এই সেকেন্ড। হুম, আমার জন্য তখন সহজ হয়, আপনাদেরকে পড়ে দেব। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে কাহিনী। আপনারা আসলে আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা যে জিনিসটা দেখবো, বাকি দেখাতে পারি বলেন। আরেকটা লোক আছে তো, ওয়াইল শিখলাম, দু ওয়াইল শিখলাম, আরেকটা হচ্ছে ফর ইচ লুপ। ব্রেক কন্টিনিউ বাকি আছে, উপরে আছে। ব্রেক কন্টিনিউ কে বলছে? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে বলছে। আচ্ছা আচ্ছা, ব্রেক কন্টিনিউ হচ্ছে ধরেন আপনি জোর করে ওকে এখান থেকে বের করে দিবেন, মানে সে লুপের মধ্যে আছে, সে কি 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 প্রিন্ট হচ্ছে। ধরেন আপনি চান যে 16 পর্যন্ত প্রিন্ট হবে, 256 পরে প্রিন্ট হবে না, 2 4 16 প্রিন্ট হবে। তাহলে আপনি এখানে বলে দেন, যখন তুমি 256 হবে, তখন কি হবে? ব্রেক হবে, মানে তখন তুমি এই লুপের মধ্যে আর ঢুকবা না। তাহলে তুমি এখানে একটা কাজ করো যে আমি বলে দিচ্ছি, যখন আই এর মান, দেখেন এই জিনিসটাই আমরা ইউনিভার্সিটি পারতাম না, কত কঠিন মনে হতো। আমি সি প্রোগ্রামিং আছে না, সত্য কথা কি, ফার্স্ট সেমিস্টারে সি প্রোগ্রামিং এ 2.5 পেয়েছি, লজ্জার বিষয়, বুঝছেন? 2.55, তারপরে ইমপ্রুভ দিয়েছিলাম, ইমপ্রুভ দিয়ে পাইছি 3.75। হচ্ছে কাহিনী, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে পেলাম না ভাই, সবাই ফেল। আরে কি অবস্থা, মানে প্রায় আমরা ছিলাম স্যার, স্টুডেন্ট ছিলাম হচ্ছে কতজন, 50 জন। আমাদের হচ্ছে এই 50 জন 38 জন স্টুডেন্ট, তো 38 জনের মধ্যে আপনার মনে হয় 18 জন মতো পাস করছে।
আর বাকি সবাই ফেল। ভাগ্য ভালো ফেল করছি না, পাস করছি। তারপরে ইমপ্রুভ দিয়েছিলাম। ইমপ্রুভ যখন পড়ছি না তখন দেখি কি যে এইগুলো কোনো পড়া হইলো, মানে স্যাররা এগুলা কি আছে না কঠিন করে পড়াইতো। মানে যারা টিচার হয়, সত্য কথা, যারা ডোন্ট মাইন্ড, অনেকে হয়তো সিজিবি ভালো করতে পারে, আমার তো সিজিবি ভালো না। অনেকে হয়তো টিচার হওয়ার স্বপ্ন দেখতে পারে যে সিজিবি ভালো। তো আমার কাছে যেটা মনে হয় আর কি, যে যারা ইউনিভার্সিটি টিচার হওয়ার জন্য আগে থেকে পড়াশোনা করে, ভার্সিটিতে ফার্স্ট হওয়ার জন্য পড়াশোনা করে, তারা আছে না এই যে প্রোগ্রামিং বা এই লেভেলে যারা পড়ে সিএসসি এসএসসি, তারা এগুলা ওইভাবে পারে না বা ওইভাবে পড়াতে পারে না। বাস্তব কি পড়া ওরা নিজেরাও জানে না, কারণ ওরা তো এগুলো আছে না মুখস্থ করে আসছে। বিশেষ করে মানে কিনা জানে না এক একজন। শোনা যাচ্ছে? বেশিরভাগই মুখস্থ, ডোন্ট মাইন্ড। এখানে হয়তো অনেকে ভার্সিটি টিচার হবে, অনেকে হয়তো সিজিপি, মানে এবার ওনারা আছে না, ওনারা আছে না মুখস্থ করে আসছে। সত্য কথা কি জানেন, ল্যাব পরীক্ষা হয়, ভার্সিটিতে ল্যাব পরীক্ষা হয় না, প্র্যাকটিক্যাল পরীক্ষা, তারা প্রোগ্রাম দেয়। প্রোগ্রাম 10টা দেয়, 10টার মধ্যে তো আমরাও জানি কি কি প্রোগ্রাম দিব, এগুলোই দেয়। তো আমাদের ব্রেইনটা কোন দিক দিয়ে প্রয়োগ হবে। আর 10টার মধ্যে স্যাররা কি করে, এগুলো এগুলো দাগায় দেয়, এগুলো এগুলো করো ল্যাব পরীক্ষা। তারপরে দেখি তো কি আসছে। মানে এমনি জিজ্ঞাসা করে না যে এটা কি এমনি করছেন বা এটা কিভাবে করছেন, ওরা খালি দেখে আউটপুটটা কি, দেখে আউটপুটটা কি। তো ভাই আউটপুট তো আমি তো বানিয়ে তো দিতে পারি, আমি আন্দাজে গোজামিল দিয়ে আউটপুট আউটপুট আনতে পারি। লজিকটা দেখবেন না আমি কিভাবে করছি, এই সব অবস্থা। বুঝছেন? বাংলাদেশে ইউনিভার্সিটির পড়াশোনার সিস্টেম ভাই একদম বাজে। আপনি কোন ভার্সিটিকে বলবেন? ঢাকা ইউনিভার্সিটিতে দেখেন কয়জন প্রোগ্রামিং করে, কয়জন বা এই লেভেলে আছে, কয়জন বা ভালো একটা কোম্পানিতে জব করে। বেশিরভাগই এখন মানে এই লাইনে থাকে সেই জায়গায় জেনারেল ক্যাটাগরিতে। বাস্তব জেনারেল শেষ না, আমি নিজেও জেনারেলের জন্য পড়াশোনা করি। ঠিক আছে, কারণ ওইভাবে আমাদের হচ্ছে ওইভাবে শেখানো হয় না, ডিটেলস কোনো কিছু পড়ানো হয় না। আমাদের পড়ানোটা হচ্ছে মুখস্থ বিদ্যা, মুখস্থ করে লিখলে পরীক্ষা খাতায় ভালো নাম্বার পাওয়া যায়। আমাদের এখন চিন্তা ভাবনা হয়েছে এরকম। বুঝছেন? মুখস্থ করে লিখছি, ফোরে পুর পাইছি, এমন সাবজেক্ট আছে। মুখস্থ করে লিখছি, ফোরে পুর। অ্যাকাউন্টিং সাবজেক্ট ছিল আমাদের, অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং সাবজেক্ট পরীক্ষা আগের রাতে পড়ে ফোরে পুর পাইছি। ঠিক আছে, কিন্তু নিজের সাবজেক্টে ফোরে পুর পাইছি না মনে হয় কোনো সাবজেক্টে, নিজের মানে আমার নিজেরই আছে, বিএসসি যত সাবজেক্ট আছে। ফোরে পুর মনে হয় কোনো 3.75 হাইস্ট পাইছি, কিন্তু ফোরে পুর মনে হয় পাইনি। কেন ভাই? কারণ আমাদের ওইভাবে প্রয়োগটা ওইভাবে হয় না, ওইভাবে আমাদের শিক্ষাটা দেয় না স্যার। ঠিক আছে। আচ্ছা, আরে আমি তো ভিডিও রেকর্ডিং করছি। এখন এই ভিডিও রেকর্ডিং যদি ফর স্ক্রিপ্টটা কাজ করে মিল হচ্ছে এরর ক্ষেত্রে। ধরুন আমি এখানে একটা এরে নিলাম, এরে, ধরুন আমি এখানে একটা এরে নিলাম, এখানে নিলাম ধরুন হচ্ছে লাবিদ ভাই, আপনাদের নামটা সবার কাছে পরিচয় করে দিই। তারপর হচ্ছে মালিহা, মালিয়া নামটা মনে হয় বেশি লিখি, তাই না? তারপর কি আছে, অন্য আপুরা তো আবার রাগ করতে পারে। আপনাদের বেঁচে আর কি আছে? নাজরিন আছে না? একজন আছে মনে হয় তাসনিম। অন্য আপুরা তো রাগ করতে পারে যে আমার নামটা লেখে না, আমি কি দোষ করছি। এটা আবার কি হইলো, হচ্ছে এখানে কোটেশন ফেলেছে তাসনিম। আর আছে না আপু? নাই মনে হয়। তো আমি যদি এটাকে ইকো করি তাহলে কি এখন আউটপুট দেখাবে? আউটপুট আসবে? কে বলতে পারবে না আউটপুট আসবে না আসবে না? এটা একটা এরে, এটাকে যদি আমি ইকো করি তাহলে কি আউটপুট শো করবে? কিন্তু বলতেছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, মানে এটা একটা এরে, ইকো দিয়ে করা হয় একটা স্ট্রিংকে প্রিন্ট করানো হয়, ইকো দিয়ে একটা স্ট্রিংকে প্রিন্ট করানো হয়। বাট এখানে তো অনেক অনেক স্ট্রিং, তুমি সকল স্ট্রিংকে ইকোর মাধ্যমে প্রিন্ট করাতে পারবা না। তাহলে কিভাবে প্রিন্ট করাতে হবে আমরা অলরেডি জানি, এটা হচ্ছে প্রিন্ট আর।
আর দেখেন তো এখন প্রিন্ট হয় কিনা। এই হচ্ছে যে রাবিব, মালিয়া, নাজির। আবার আমি যদি এখানে প্রিন্টারের মাধ্যমে করা যায়, এটা হচ্ছে বিআর, বার ডাম। ডাম সেট করলাম। সেট করে যদি এখন আমরা রান করি, এখানে 14 চলে এসেছে, মানে যে অ্যারে আছে চারটা, চারটা মানে হচ্ছে যে লাবিব, মালিহা, নাজনীন, তাসনিম, চারটা। আর এখানে স্ট্রিং 5 মানে 5টা ক্যারেক্টার, এখানে হচ্ছে 7টা, এখানে হচ্ছে আপনার এই যে 6টা। এটা হচ্ছে ভেরিয়েবল ডাম। বাট আমরা এই মেথড গুলোর মধ্যে না বের করে আমরা একটা লুপের মাধ্যমে ইউজ করবো, যেটা হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ লুপের মাধ্যমে আমরা কিভাবে ইউজ করতে পারি একটু দেখি আমরা। আমি যদি লিখি হচ্ছে ফর ইচ, ফর ইচ, ফর ইচ লুপের স্ট্রাকচার হচ্ছে এরকম যে প্রথমে যে ভেরিয়েবলটা থাকবে, যে ভেরিয়েবলটা কি অ্যারে করব, সেই ভেরিয়েবলটা আগে লিখতে হবে। অ্যারে ডলার সাইন অ্যারে, এলস এই অ্যারেটাকে আমি দিলাম নেম নামে একটা ডলার সাইন অ্যারে। যখন নেম, তখন তুমি কি করবা, এখন ইউ করা যাবে। বিষয়টা একটু জটিল বাট একটু মজার। দেখেন অ্যারে যখন নেম, তখন কে কো হবে এই নেমটা। দ্যাট মিনস এই অ্যারেটাকে, এই অ্যারের প্রত্যেকটা আইটেমকে আমি নেমের মধ্যে রাখছি। প্রথমে লাবিব কে রাখছি, তো লাবিব নামের ভ্যালু হচ্ছে লাবিব, ইকু হচ্ছে লাবিব। তারপরে মালিহা নেমের মধ্যে ঢুকছে, ইকু হচ্ছে মালিহা। তারপর নাজনীন, ইকু হচ্ছে নাজনীন। তারপর তাসনিম, তাসনিম ইকু হচ্ছে। মানে একটা একটা আইটেম করে আমি কার ভিতরে রাখছি, নেমের মধ্যে রাখছি। এখন দেখেন তো সবগুলো আইটেম শো করছে কিনা। রাবিব, মালিয়া, নাজনীন, তাসনিম। বুঝতে পারছেন? এই কাজটাকে আমরা ফর লুপের মাধ্যমে করতে পারি, আবার অন্য লুপের মাধ্যমেও করা যাইতে পারে। এটা কিভাবে যেতে পারে, এই যে অ্যারে আছে না, অ্যারের একটা সাইজ বের করতে পারি আমরা, হচ্ছে কাউন্ট নামক মেথডের মাধ্যমে। মানে এখানে কয়টা অ্যারে আছে, কয়টা আইটেম আছে, আমি যদি দিয়ে দিই ডলার সাইন অ্যারে, আমি যদি এখানে ইকো করি, আর এটাকে যদি এখন, তাহলে এখানে কত প্রিন্ট হবে, 1 2 3 4 প্রিন্ট হওয়ার কথা। দেখি তো কত প্রিন্ট হয়, 4 প্রিন্ট হচ্ছে। তাহলে আমরা বুঝলাম এখানে আমাদের 4টা আইটেম আছে। আর এরর ইন্ডেক্স শুরু হয় কত থেকে, 0 থেকে, এটা আমরা জানি। তো আমরা যদি এখানে একটা লুপ চালাই, ফর, আমরা তো এখন লুপ পারি। ফর লুপের মধ্যে প্রথমে কি থাকবে, ইনিশিয়ালাইজেশন 0 থেকে শুরু হবে, কত পর্যন্ত চলবে, 4 এর 8 পর্যন্ত চলবে। 4 এর 8 পর্যন্ত, 0 1 2 3 পর্যন্ত। আর প্রতিবার কি হবে, i এর মান 1 করে বাড়বে, i প্লাস প্লাস। তারপরে আমাদের কি হবে, অ্যারেটাকে প্রত্যেকটা আইটেমকে প্রিন্ট করতে হবে। তাহলে ইকু ডলার সাইন অ্যারে, তাহলে অ্যারে অফ প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। আর এখানে আমি একটা কি দিচ্ছি, ব্রেক দিচ্ছি। কাহিনী খেলা শেষ তো। মানে ফর লুপের মাধ্যমে যেটা করছি, এটা ফর লুপ, ফর ইচ লুপের মাধ্যমে যেটা করছি, এটা ফর লুপের মাধ্যমে করতে পারলাম। অথবা আপনি যদি জানা না থাকে যে এখানে 4টা আইটেম আছে কিনা, আমি যখন ফিক্স করে দিছি, এখানে লিখে দেন কাউন্ট আগে করবে ডলার সাইন অ্যারে। মানে এখানে যদি আরো অনেক আইটেমও থাকে, ধরেন আমি এখানে দিলাম জাহিদ, তাহলে এখানে ফিক্স করে দেই নাই, বাট এখানে কাউন্ট করে সে মেজার করবে যে এটার ভ্যালু কত, 5। এটা ভ্যালু 5 না, তাহলে আই থেকে 5 পর্যন্ত চলবে। এখন যদি আমি রান করি, দেখেন লাবিব, মালিয়া, নাজমিন, তাসমিন, জাহিদ। মানে ফর ইচ লুপের কাজটাই আমি ফর লুপের মাধ্যমে করাইলাম। বুঝতে পারলাম সবাই? হ্যাঁ, কোনটা,
হ্যাঁ হ্যাঁ। না না না, এরকম কোনো যে কোনো সুযোগ ইউজ করলে হবে, বাট যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটা করতে হবে, মানে আপনি যেটাতে পারদর্শী। ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই যে একজন মনে লিখছে যে সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে এক না ভাই, হ্যাঁ এটা ঠিক, সবার ক্ষেত্রে এক না, বাট ম্যাক্সিমাম এর ওই যে শব্দের কথা বললাম না, মানে সবার ক্ষেত্রে এক না, এটা ঠিক, সবার ক্ষেত্রে এক না। হ্যাঁ 1% ভিন্ন থাকে। অনেকে আছে খুবই মেরিটোরিয়াস। আচ্ছা, আপনার অনেক আছে আমি দেখছি, হ্যাঁ আমি দেখছি অনেক মেরিটোরিয়াস, আপনার রাজশাহী ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস পাস, ঠিক আছে, অনেক ডিগ্রি নিয়ে আসছে, সে অনেক কিছু জানে, পারে বুঝে, বাট ক্লাসে পড়াইতে পারে না, এটাই সমস্যা। হ্যাঁ, অনেক দেখছি আমি, অনেক ক্লাসে গেলেই সে কি পড়া স্যার, আমরা তাই থাকি, বাট সে পড়াইতে থাকে, সে কিন্তু জানে অনেক। মানে আমরা কি করতাম, পিছনের কাতারে বসে বসে এভাবে তাকাই থাকতাম স্যারে কি পড়ায়, কি কথা ভাই। মানে এমন কিন্তু আপনাদের মধ্যেও আছে, মানে আপনাদের মধ্যে হয়তো টিচার এরকম থাকে কয়েকজন, আপনাদের ভার্সিটি বা আপনাদের তাই থাকতাম, তাই বলে যে আমার ভার্সিটিতে এমন না, সব ভার্সিটিতেই, সব ভার্সিটিতেই আছে। বাংলাদেশে বললাম না ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এখন ইউনিয়ন চলে, অনেক ট্যালেন্ট, বাট এভাবে তাকা রাখতে হয়, তাদের দিকে তাকা রাখতে হয়, তার কি পড়ায় না পড়ায় তার নিজেই বোঝে না, তারে বুঝে বাট আমরা বুঝি না আর কি। আছে অনেক আছে।